أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله। আমরা গতদিন আলোচনা করছি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসলেন। তো এরপর আসার পরে আমরা আজকে যেটা ইনশাল্লাহ আলোচনা করব যে উনি আসার পরেই মদিনায় কি কি পদক্ষেপ নিচ্ছিলেন। তো এইটা মোটা দাগে আমরা যদি চারটা মূল প্রকল্পে ভাগ করি তাহলে আমরা দেখব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকল্পগুলোর মধ্যে ছিল মসজিদ স্থাপন করা, এবং 2 নম্বরে ভ্রাতৃত্ব বা ব্রাদারহুড প্রতিষ্ঠা করা, বিশেষ করে হচ্ছে আনসার এবং মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করা, এবং 3 নম্বর হচ্ছে মদিনার বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সম্পর্ক পরিচালনার জন্য একটা চুক্তি করা, যেটা হচ্ছে আনসার মুহাজিরদের মধ্যে ইহুদিদের সাথে এবং অন্যান্য যে প্রমিনেন্ট ট্রাইবগুলো আছে তাদের সাথে একটা চুক্তি থাকবে, সেই চুক্তির আলোকে সব কিছু গভর্নড হবে। সো এই ধরনের একটা চুক্তির আওতায় মদিনাকে নিয়ে আসা। আর 4 নম্বরে হচ্ছে সেনাবাহিনী প্রতিষ্ঠা করা, একটা আর্মি ফোর্স তৈরি করা। তো এই ধরনের 4টা মূল বা বড় প্রধান প্রকল্প নিয়ে মদিনাতে যাওয়ার পরেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ শুরু করেন। তো আমরা ইনশাআল্লাহ এই প্রকল্পগুলো নিয়ে কিছুটা আলোচনা করার চেষ্টা করব যে এইগুলোর মধ্যে কিভাবে উনি প্রতিষ্ঠা করছেন এবং এগুলোর মধ্যে কি আওতাভুক্ত ছিল। তো আমরা ইনশাআল্লাহ শুরু করি যে মসজিদ দিয়ে। এটা হচ্ছে প্রথম প্রকল্প। তো আমরা যদি দেখি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছে প্রথম যে কাজটা করছিলেন সেটা হচ্ছে মসজিদ নির্মাণ করা। এবং লক্ষ্য করার মতো বিষয় হচ্ছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছানোর আগে যে কয়েকদিন কুবায় ছিলেন সেখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে কাজটা করছেন সেটা হচ্ছে মসজিদ নির্মাণ করা, এবং সেটাই ছিল হচ্ছে মুসলিমদের জন্য প্রথম মসজিদ কুবায়। সো এইটার এখান থেকে একটা জিনিস স্পষ্ট হয় বা বোঝা যায় যে মসজিদ দিয়ে এই প্রকল্পগুলো বা এই মসজিদ দিয়ে এই কার্যক্রম, এটার কারণটা হচ্ছে যে মসজিদই হচ্ছে মুসলমানদের মধ্যে জ্ঞান এবং শিক্ষার একটা বড় কেন্দ্র, এবং এটা হচ্ছে আল্লাহর ইবাদত এবং জিকির করার স্থান। সো মসজিদের গুরুত্ব হচ্ছে ইসলামের ক্ষেত্রে অনন্য সাধারণ, এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা বোঝা যাচ্ছে। এবং মক্কায় যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের ছিল হচ্ছে দারুল আরকাম, আমরা যেটার কথা উল্লেখ করছিলাম যে সেইখানে মুসলিমরা গোপনে মিলিত হইতো এবং সেখানে তারা একত্রিত হয়ে সালাত আদায় করত, ইসলামের শিক্ষা গ্রহণ করত। তো মদিনায় হচ্ছে মসজিদ হচ্ছে এই দারুল আরকামের কার্যক্রমটাকে আরও বিস্তৃত করলো, কারণ দারুল আরকাম ছিল গোপনে, এবং যেহেতু মদিনায় একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হচ্ছে এবং এখানে আর কোনো কিছু গোপন রাখার প্রয়োজন নাই, সো সেখানে মসজিদ নির্মাণ করা হয় মদিনায়, এবং মসজিদের নাম হচ্ছে মসজিদে নববী। তখন মসজিদের স্থানটা কিভাবে নির্ধারণ করা হয়েছিল এবং সেটা কিভাবে তৈরি করা হয়েছিল, আমরা যদি দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উটের পিঠে সাওয়ার অবস্থায় ছিলেন এবং সেখানে অন্যান্য সব মানুষজন তার উটকে নিজেদের দিকে টেনে নিয়ে যাচ্ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটাকে ছেড়ে দাও, কারণ এটা হচ্ছে আল্লাহর নির্দেশে পরিচালিত হচ্ছে। তখন উটটাকে ছেড়ে দেওয়া হয় এবং উটটা নিজের ইচ্ছে মতো মদিনার রাস্তায় চলতে থাকে এবং একটা নির্দিষ্ট স্থানে গিয়ে সেটা থেমে যায়। তো জায়গাটা ছিল যে একটা খেজুর শুকানোর একটা জায়গায়, খেজুর শুকানোর একটা মাঠ ছিল, এবং এই মাঠটা মদিনায় 2জন এতিমের মালিকানাধীন ছিল। তো উটটা যখন সেখানে থেমে গেল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটাই হচ্ছে আমাদের স্থান, এইখানেই আমরা এর মানে হচ্ছে এখানেই মসজিদ হবে এবং এখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসস্থানও হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটা কিনে নিতে চাইছিলেন, কিন্তু যে এতিমদের এটা ছিল তারা বিক্রি করতে অস্বীকৃতি জানায় এবং তারা বলে যে তারা এই জমিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার হিসেবে দেবে। তো এরপরে মসজিদে নববীর নির্মাণ কাজ শুরু হয়, এবং মসজিদ হচ্ছে কাঁচা ইট দিয়ে নির্মাণ করা হয়েছিল এবং ছাদ ছিল হচ্ছে খেজুর পাতার। তো এটার নির্মাণে এমন ছিল যে যদি প্রচণ্ড বৃষ্টি হতো তখন এটার মধ্যে পানি চুয়ে পড়তো আর কি।
এবং এর মেঝেটা ছিল বালু 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 বিছানো। এটা খুবই সাধারণ স্ট্রাকচার ছিল, কিন্তু তারপরেও এটা ছিল সবচেয়ে বরকতময় মসজিদ। এবং এখান থেকেই এমন একটা প্রজন্ম গড়ে তুলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা আলটিমেটলি ইসলামকে প্রতিষ্ঠা করছেন। সো এই মসজিদের নির্মাণ কাজের সময় সাহাবাদের সঙ্গে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও নির্মাণ কাজে অংশ নিছেন এবং তিনিও নিজ হাতে মসজিদের ইট বহন করছেন। আমরা যদি দু একটা শিক্ষা এখান থেকে পয়েন্ট আউট করি, তো প্রথম শিক্ষাটা হচ্ছে যে মসজিদই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম প্রকল্প, প্রথম কাজ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই সূরা হাজে উল্লেখ করছেন যে আমি যদি তাদেরকে পৃথিবীতে কর্তৃত্ব দেই, তারা সালাত প্রতিষ্ঠা করে। তো আল্লাহ যখনই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো কর্তৃত্ব দিছেন, দুনিয়াতে কোনো একটা জায়গার নেতৃত্ব দিছেন, তখন তিনি সেখানে সালাত প্রতিষ্ঠা করছেন এবং মসজিদ প্রতিষ্ঠার মধ্য দিয়েই এই সালাতের কেন্দ্র তিনি স্থাপন করছেন। তো 2 নম্বর শিক্ষা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে কাজের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন। যেমন মানে এই মসজিদ নির্মাণের ক্ষেত্রে যেটা আমরা উল্লেখ করলাম, তিনি নিজেও ইট বহন করছেন এবং এই মসজিদের নির্মাণ কাজে অংশ নিচ্ছেন। তো এটাই হচ্ছে আসলে নেতৃত্বের জায়গা, যেখান থেকে উঁচু থেকে আদেশ শুধু দেয়া হয় না, সেখানে মানে নেতৃত্বাধীন যারা আছে তাদের সাথে পাশে থেকে একই কাজ করা হয় এবং তাদেরকে সেই কাজে উৎসাহ দেওয়া এবং সেটাতে পার্টিসিপেট করা হয়। এবং এই ইসলামে যে নেতৃত্বের ভূমিকা, এটার বৈশিষ্ট্য এবং মানে বৈশিষ্ট্যগুলো আসলে এইভাবে মানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাইছেন। তো এটা হচ্ছে নেতৃত্বের একটা এক্সাম্পল। তো আরেকটা পয়েন্ট উল্লেখ করা যায় যে ইসলাম বিশেষায়নকে সম্মান করে। কীরকম? যে মানুষ যেটা ভালো পারবে সেটা সে করবে। তো এটার একটা এক্সাম্পল হচ্ছে এরকম, যখন মসজিদে নববীর কাজ চলতেছিল, সেখানে নাজ থেকে একজন ব্যক্তি উপস্থিত ছিলেন। তো তিনি ছিলেন ভালো নির্মাতা। সো সে এই যে মানে ইটের মিশ্রণ প্রস্তুত করা বা এই জাতীয় ব্যাপারে সে এক্সপার্ট ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইট বহন করতেছেন, তখন সে নিজেও ইট বহন করতে চাইছিলেন। তো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন যে তিনিও কি ইট বহনে অংশগ্রহণ করবেন কিনা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করছেন এবং বলছেন যে না, তুমি ইটের মিশ্রণ প্রস্তুত করো, নির্মাণের যে কাজটা এটাকেই তুমি মানে যে এক্সপার্টিসটা সেখানে দরকার, তোমার এটা আছে এবং তুমি ওইটাই করো। তো এর মাধ্যমে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে কাজের দক্ষতা সেটাতে মনোযোগ দিতে বলছেন। সো এটা একটা রিফ্লেকশন বা এটা একটা নির্দেশনা দেয় যে ইসলামী কাজে সবাইকে একই কাজ করতে হবে তাও না, সবাইকে দায়ী হইতে হবে, ইমাম হইতে হবে, আলেম হইতে হবে তা না। আল্লাহ প্রত্যেককে ভিন্ন ভিন্ন গুণ দিছেন এবং তারা তাদের যে গুণটা আছে সেইটাকে পূর্ণভাবে কাজে লাগানোর তাদেরকে সুযোগ দিতে হবে। এবং একজন ভালো নেতার বৈশিষ্ট্য হচ্ছে যে সে তার নেতৃত্বাধীন যারা আছে তাদের এই গুণগুলোকে চিনতে পারবে এবং তাদেরকে পরামর্শ দিতে পারবে সেটাতে কিভাবে উন্নত করা যায়, এবং এই শর্তে যে এই গুণগুলো ইসলামের কল্যাণের কাজে ব্যবহার হবে। তো আমরা যদি মসজিদের ভূমিকা দেখি, মসজিদে নববী এবং সেই সাথে সাথে ইন জেনারেল মসজিদের ভূমিকাটা আসলে কি একটা মুসলিম সমাজের ক্ষেত্রে, এবং আমরা মসজিদে নববীকে এক্সাম্পল হিসেবে যদি ধরে আগাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতেছেন, সূরা নূরের 36 থেকে 38 নম্বর 3টা আয়াতে আল্লাহ বলছেন যে সেসব ঘরে যেগুলোকে আল্লাহ সমুন্নত করার এবং সেখানে তার নাম স্মরণ করার নির্দেশ দিয়েছেন, সেখানে সকাল ও সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করা হয়। সেসব মানুষ যাদেরকে ব্যবসা বা ক্রয় বিক্রয়, আল্লাহর স্মরণ, সালাত কায়েম এবং জাকাত প্রদান থেকে বিরত রাখে না, তারা সেই দিনকে ভয় করে যেদিন অন্তর ও দৃষ্টিসমূহ উল্টে যাবে, যাতে আল্লাহ তাদেরকে তাদের সর্বোত্তম কাজের প্রতিদান দেন এবং নিজ অনুগ্রহ থেকে তাদের জন্য বৃদ্ধি করেন, আর আল্লাহ যাকে ইচ্ছা করেন হিসাব ছাড়াই রিজিক দেন। এখানে আল্লাহ মানে সুবহানাহু ওয়া তাআলা প্রথম আয়াতটাতে যেটা বলতেছেন যে এই মসজিদের উদ্দেশ্য হচ্ছে সেখানে সকাল এবং সন্ধ্যায় তার মধ্যে আল্লাহর পবিত্রতা ঘোষণা করা হয়, এবং আল্লাহ মানে এবং পরের আয়াতগুলোতে যেটা বলা হচ্ছে যে যারা আলটিমেটলি ব্যবসা ক্রয় বিক্রয়, তার মানে দুনিয়াবি ব্যস্ততা, অর্থ উপার্জন, এগুলো থেকে তারা আল্লাহ স্মরণ, সালাত কায়েম এবং জাকাত প্রদান এগুলোকে বেশি প্রাধান্য দিচ্ছে। অর্থাৎ তারা যখন মসজিদে যায়, এগুলোর জন্য মসজিদ থেকে বিরত থাকে নাই, তারা মসজিদে গেছে এবং এই কাজগুলো করছে,
তাদেরকে আল্লাহ তাআলা মানে এর জন্য উত্তম প্রতিদান দিবেন, এবং যারা এটা করবে না তাদের জন্য আছে শাস্তির ঘোষণা, এবং সেই দিনকে তারা ভয় করবে। তো আমাদের মানে এখান থেকে আমরা যেটা বুঝতেছি যে মসজিদ আসলে শুধু একটা ভবন না, এবং এটার মূল সারবত্তা হলো ভবনটা যাদের জন্য নির্মাণ করা হয়েছে, যে মানুষ মানে যাদেরকে এখানে আমল করার জন্য, যাদের আমল করার জন্য এটাকে নির্মাণ করা হয়েছে, এই মানুষগুলো। সো এখানে আল্লাহর ঘরে অবস্থান করে পুরুষদের কথা বলা হয়েছে, যাদেরকে অর্থ বা জীবিকা অর্জন আল্লাহর স্মরণ থেকে বিচ্যুত করতে পারে নাই। এবং হ্যাঁ, তারা ব্যবসা করবে, জীবিকা অর্জনের জন্য কাজ করবে, কিন্তু যখন তারা আল্লাহর ঘরে উপস্থিত থাকবে তখন তারা কেবল আল্লাহর স্মরণেই ব্যস্ত থাকবে, এবং এখানে তারা আত্মার প্রশান্তি খুঁজে পাবে। সো এই জন্যই মসজিদের প্রধান ভূমিকা হচ্ছে এটা সালাত এবং জিকিরের স্থান। 2 নাম্বার যদি আমরা দেখি, মসজিদ হলো শিক্ষার কেন্দ্র। তো আমরা যেটা উল্লেখ করলাম যে মক্কায় দারুল আরকাম, সেটা যেমন ছিল একটা শিক্ষার কেন্দ্র, কিন্তু সেটা গোপন অবস্থায় ছিল, কিন্তু মদিনায় মসজিদে নববী ছিল সেই প্রকাশ্য মসজিদ, এবং এইটা হচ্ছে সেই স্থান, সেই মসজিদ যেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন, বক্তব্য রাখতেন এবং সাহাবাদেরকে শিক্ষা প্রদান করতেন, এবং সাহাবাগণও সেখানে আল্লাহর কিতাব অধ্যয়ন করতেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতেন। তার মানে মসজিদ হচ্ছে ইসলামী, আমরা যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে দেখি, এরপরে খোলাফায়ে রাশিদিনদের সময় দেখি, তাহলে মসজিদ শুধুমাত্র মানে সালাত এবং জিকিরের স্থান না, এটা ছিল শিক্ষারও স্থান। তো এরপর 3 নম্বর পয়েন্ট হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন কোনো লোক আল্লাহর ঘরে একত্রিত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব অধ্যয়ন করে এবং তা পাঠ করে, তখন আল্লাহ তাদেরকে 4টা জিনিস দান করেন। সো একটা হচ্ছে সাকিনা, প্রশান্তি দান করেন; রহমত, আল্লাহ দয়া প্রদর্শন করেন তাদের প্রতি, এবং ফেরেশতারা তাদেরকে ঘিরে রাখে; আর লাস্ট হচ্ছে আল্লাহ তাদের নাম এমন সমাবেশে উল্লেখ করেন যা তাদের সমাবেশের চেয়ে উত্তম। তার মানে সেখানে তারা মানুষেরা মিলে আল্লাহ স্মরণ করতেছে, অথচ আল্লাহ তাদেরকে ওই মানুষদের থেকেও উত্তম, ওই সমাবেশের থেকেও উত্তম সমাবেশ, যেটা হচ্ছে ফেরেশতাদের সমাবেশ, সেইখানে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে আলোচনা করেন, তাদের নাম উল্লেখ করেন। সো 4 নম্বর হচ্ছে মসজিদ মুসলমানদের মিলিত হওয়ার স্থান। এটি তাদের সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো যারা জামাতে নামাজ পড়বে, দিনে 5 বার একে অপরের সাথে সাক্ষাৎ করবে, এর মধ্য দিয়ে তাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় হবে। এবং আমরা জানি যে জুমার দিন সেটা আরও বৃহৎ পরিসরে, এই জুমা শব্দটা হচ্ছে জামাতের মতো। সো এর অর্থ হচ্ছে একত্র হওয়া। সো একটা সমাজের মানে সব মুসলিম, বিশেষ করে পুরুষরা, তারা একত্রিত হবে এবং সেইখানে তাদের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি হবে। সো এইটা হচ্ছে যে এই যে মসজিদে গিয়ে নামাজ পড়া, এইটার একটা বড় ইম্পর্টেন্ট কারণ আর কি, যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করা, এবং যে মুসলিম যে একটা বিচ্ছিন্ন কোনো ধর্ম না, এটা যে একত্রে পালন করার একটা ধর্ম, এবং এটা যে একটা জামার অংশ, একটা উম্মার যে একটা মানে একত্রিত থাকার একটা অংশ, মানে বৈশিষ্ট্য, এইটাই হচ্ছে এর প্রমাণ। সো এই মসজিদ কেন্দ্রিক, এই মিলনটা হচ্ছে মসজিদ কেন্দ্রিক। তার মানে মসজিদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে বা ভূমিকা হচ্ছে, তারা মুসলিমদেরকে সেখানে মসজিদ একত্রিত করে। সো 5 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে মসজিদ হচ্ছে মুসাফির এবং দরিদ্রদের জন্য আবাসস্থল। এবং বিশেষ করে আমরা যদি মদিনা মসজিদে নববীর ক্ষেত্রে দেখি, তাহলে মসজিদের ভেতরে আহলুস সুফা নামে একটা জায়গা ছিল, যেটা এই উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছিল। এবং আমরা আহলুস সুফা নিয়ে আরেকটু আলোচনা করব, বাট সেটা ছিল হচ্ছে যেখানে যারা দরিদ্র মুসাফির যারা ছিল, তারা সেখানে অবস্থান করত। সো 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে মসজিদ হচ্ছে সেই স্থান যেখান থেকে সেনাবাহিনী অভিযানে যেত, এবং এই মসজিদ থেকেই যুদ্ধের পতাকা দেয়া হইতো, যুদ্ধের নিশান, এবং এগুলো মসজিদের মধ্যেই মানে প্রদান করা হইতো। সো এবং মসজিদ থেকেই মানে আর্মি মার্চ করত। সো 7 নম্বর পয়েন্টটা হচ্ছে মসজিদ হচ্ছে দাওয়াতের স্থান। সো দাওয়াতের স্থান, এটাও মসজিদে নববী দিয়েও যদি এক্সাম্পল দেওয়া হয়, আমরা দেখব যে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন জায়গা থেকে অমুসলিমরাও আসতো তার সাথে দেখা করার জন্য। ইভেন ইয়েমেন থেকে একবার
খ্রিস্টানরা যখন আসছিল তখন তারা মসজিদের ভিতরেই অবস্থান করছে, এবং এর উদ্দেশ্য হচ্ছে তারা সেখানে অবস্থান করবে, মসজিদে মুসলমানদের সালাত দেখবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তারা আলোচনা করতে পারবে, এবং এটাই প্রমাণ করে যে অমুসলিমদের মসজিদে প্রবেশের অনুমতি আছে। সো এইটা হচ্ছে একটা দাওয়াতের স্থান। সো এটাও মসজিদের একটা ভূমিকা। তার মানে আলটিমেটলি সমাজের একটা বড় অংশ, বৃহৎ মানে কার্যক্রমের একটা মূল কেন্দ্রবিন্দু হচ্ছে মসজিদ, যার প্রধানতম উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সালাত এবং আল্লাহর জিকির, এবং সেই সাথে সাথে আনুষঙ্গিক আমরা যেগুলো উল্লেখ করলাম সেই সব কিছুই। তো এখানেও আমাদের জন্য বিশাল শিক্ষা যে আমরা আমাদের সমাজের মসজিদগুলোকে কোন লেভেলে নিয়ে আসছি। সেখানে কি শুধু সালাত এবং জাকাত জিকিরের মধ্যে আমরা সেখানে মোস্ট অফ দ্য মসজিদকে আমরা সীমাবদ্ধ করে ফেলছি, বাকি জিনিসগুলো আলটিমেটলি সেখানে খুব কমই চর্চা হয়। সেটা মসজিদের মানে অনেক হক বা মসজিদের যে বৈশিষ্ট্য বা মসজিদের যে উদ্দেশ্য সেগুলো আমরা, বা মসজিদের যে ভূমিকাগুলো সমাজে থাকার কথা সেগুলো থেকে আমরা অনেক পিছায় আসছি। সো মসজিদে নববীর কার্যক্রম এবং সেইটা কেন্দ্রিক যে ভূমিকা সমাজে ছিল সেটাই হচ্ছে আদর্শ মসজিদ এবং তার আদর্শ ভূমিকা। সো আমরা যেটা উল্লেখ করলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববী সেটা খুবই সাধারণ একটা মসজিদ ছিল, এবং এর মধ্যে কোনো জাঁকজমক সাজসজ্জা এগুলো ছিল না। সো এখানে একটা মানে বিধান আলটিমেটলি যে মসজিদ আসলে কেমন হবে, এখানে কি তাসদিদ বৈধ, কিন্তু মানে 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 যেটা আলেমরা বলছে যে এটা তাশহীদ হচ্ছে বৈধ। সো তাশহীদ বলতে বোঝাচ্ছে যে ভবনের মধ্যে যে নির্মাণ সামগ্রী এইটা উন্নত মানের হইতে পারবে। যেমন প্রথমে মসজিদ কাঁচা ইট দিয়ে নির্মিত হলেও পরে সেটা পাথর দিয়ে পুনর্নির্মাণ করা হয়েছে, এবং ছাদ যে খেজুর পাতা দিয়েছিল সেটাকে পরিবর্তন করে সেটা কাঠ দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে। সো এগুলো হচ্ছে বৈধ। তার মানে আমি কী ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করতেছি সেইটা মজবুত হওয়া, উন্নত মানের হওয়া, সেইটা বৈধ। কিন্তু অলংকৃত করার ব্যাপারে মতভেদ আছে, কারো কারো মতে এটা হচ্ছে হারাম এবং কেউ কেউ এটা বলছে মাকরুহ। সো এই জন্যই আলটিমেটলি মসজিদে নববী হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট মসজিদ, এবং এটাই হচ্ছে সবচেয়ে মানে মানে এটার যে বৈশিষ্ট্যগুলো ছিল সেটাই হচ্ছে সর্বোত্তম বৈশিষ্ট্য। এবং আমরা যদিও দেখি যে মসজিদে নববী কাঁচা ইট দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করছেন, কিন্তু সেখান থেকেই সর্বশ্রেষ্ঠ মানুষের প্রজন্ম, যেটা মানে মুসলিম উম্মার জন্য সর্বশ্রেষ্ঠ প্রজন্ম সেখান থেকে তৈরি হয়েছে, এবং সেখান থেকে সর্বশ্রেষ্ঠ শিক্ষা দেওয়া হয়েছে, এবং সেখান থেকেই সমাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানে ভূমিকা রাখা হয়েছে। সো এটা হচ্ছে মসজিদের সাজসজ্জার বিধান। তা আমরা মসজিদে নববীর যদি কিছু ফজিলত সম্পর্কে আলোচনা করি, আমরা জানি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, বুখারীতে হাদিসে আসছে যে আমার মসজিদে 1 রাকাত সালাত আদায় করা অন্য যে কোনো মসজিদে 1000 রাকাত সালাত আদায়ের থেকে উত্তম। সো মসজিদুল হারাম ছাড়া, তার মানে মসজিদুল হারামে আমরা জানি 1 লক্ষ রাকাতের সালাতের সোয়াব, মসজিদে নববীতে হচ্ছে অন্য যে কোনো জায়গা থেকে 1000 মানে বার বেশি নামাজ পড়ার সোয়াবের সমান। যেমন ফর এক্সাম্পল, যে কেউ যদি মসজিদে নববীতে একবার ঈশার নামাজ পড়ে, তাহলে অন্য যে কোনো মসজিদুল হারাম ছাড়া অন্য মসজিদগুলোতে 83 বছর ঈশার নামাজ পড়ায় যে সোয়াবটা হবে, সেটা সে একবার সে মসজিদে নববীতে আমরা পড়ে সেই সোয়াব হাসিল করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন যে 3টা মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদ সফরের উদ্দেশ্যে যাওয়া উচিত নয়। একটা হচ্ছে মসজিদুল হারাম, মসজিদুল আকসা এবং আমার মসজিদ, তার মানে হচ্ছে এই মসজিদুল নববী। সো এই 3টা জায়গায় সফরের উদ্দেশ্যে আমরা যেতে পারি, যে আমরা মসজিদ দেখতে যাব, মসজিদের মানে সেই উদ্দেশ্যে সফর করা। সো এই 3টা ছাড়া অন্যগুলো ক্ষেত্রে সফর করে যাওয়া উচিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন যে আমার ঘর এবং আমার মিম্বরের মধ্যবর্তী স্থান জান্নাতের বাগানসমূহের একটি বাগান, এবং আমার মিম্বর আমার হাউজে কাউসারের উপরে। তা আমরা জানি যে মসজিদে নববীরই একপাশে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ছিল। সো উনি যেটা বলছেন যে ওনার ঘর এবং মিম্বর যেখান থেকে উনি খুতবা দিতেন সেই অংশটুকু হচ্ছে জান্নাতের একটা অংশ, জান্নাতের বাগানের একটি বাগান। তো আমরা দেখি যে আজান কিভাবে শুরু হলো মসজিদে নববীতে। সো মসজিদে নববীর যখন নির্মাণ শেষ হইলো তখন মানে একটা মানে আল্লাহ একজন সাহাবা, ওনার নাম হচ্ছেন আবদুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা স্বপ্ন দেখেন।
তো তার আগে আসলে মানুষরা চিন্তা করতেছিল যে মানুষকে সালাতের জন্য কিভাবে আহ্বান জানানো যায়। অনেকের প্রস্তাব ছিল খ্রিস্টানদের মতো ঘন্টা বাজানো, গির্জায় যেরকম তারা ঘন্টা বাজায়। তো এটা তো গ্রহণযোগ্য হলো না, যেহেতু খ্রিস্টানরা এটা করে। আবার কারো মতে ছিল ইহুদিদের মতো, মদিনা ইহুদিরা সিংগায় ফুৎকার দিত, সো সিঙ্গা বাজানো এটা মোস্ট লাইকলি হিন্দুদেরও একটা কালচার। সো এই ধরনের এগুলো আসলে আলোচনায় আসছিল, বাট এগুলো গৃহীত হয়নি। তো এই সাহাবা আবদুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা স্বপ্ন দেখেন যে একজন ব্যক্তি একটা ঘন্টা বহন করতেছে। তখন তিনি তাকে জিজ্ঞাসা করেন যে ঘন্টাটা কত দামে বিক্রি করবা। তখন লোকটা বলল যে কেন, তুমি কি এটা কিনতে চাচ্ছ কি না, কেন তিনি কিনতে চাচ্ছে। তখন সে উত্তর দিল যে সালাতের জন্য মানুষকে আহ্বান জানাবো এই ঘন্টা দিয়ে। তখন ওই স্বপ্নে ওই লোকটা বলল যে সে এর চেয়ে উত্তম কিছু বলে দিতে পারে। যখন সেই সাহাবা তাকে জিজ্ঞাসা করলেন স্বপ্নে যে সেটা কি, তখন সে বলল যে আজানের যে বাক্যগুলো সেগুলো সে বলল স্বপ্নে তাকে, যে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। তো এরপর সেই লোকটা কিছুক্ষণ চুপ থাকলো এবং তারপর সে বলল যে যখন ইকামত দিবে তখন সে বলবে আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, ক্বাদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। তো এটা যখন সে স্বপ্নে দেখলো তখন সেই স্বপ্নের কথা সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বর্ণনা করলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন যে এই স্বপ্নটা হচ্ছে বাস্তবিত হওয়ার জন্য দেয়া হয়েছে। এবং আবদুল্লাহ তখন মানে ওই সাহাবা আবদুল্লাহ ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিলেন যে উনি এই বাক্যগুলো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখাই দিবেন, কারণ তার কণ্ঠস্বর ছিল শক্তিশালী এবং সুন্দর। তো যখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতে শুরু করলেন এবং সেক্ষেত্রে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নতুন যে মানে আজান যখন শুনলেন, নামাজের এই আহ্বান শুনলেন, তখন তিনি দ্রুত মসজিদে ছুটে এসে তিনিও একই ধরনের স্বপ্ন দেখছেন এটা ব্যক্ত করলেন। এবং যখন একাধিক মানুষ একই স্বপ্ন দেখছেন তখন এই স্বপ্নটা একটা সত্য স্বপ্ন হওয়ার ইঙ্গিত দেয়। এবং মানে এরপর থেকে আলটিমেটলি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের মুয়াজ্জিন হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন মুসলমানদের জন্য এবং তিনি সেখান থেকে এই বাক্যগুলো দিয়েই আজান দিতে শুরু করেন। তো আমরা আরেকটা জিনিস দেখব যে আমরা এক পর্যায়ে আলোচনা করছিলাম যে যখন প্রথম দিকে মুসলিমদের কিবলা ছিল হচ্ছে উত্তরের দিকে, যেটা হচ্ছে বাইতুল মুকাদ্দাসের দিকে, তো সেই দিকেই তারা সালাত আদায় করত এবং তারা হিজরতের পরে যখন মদিনায় আসে কয়েক মাস তাদের ওই দিকেই সালাত আদায়ের নির্দেশনা ছিল। কিন্তু এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কিবলা পরিবর্তন করে দেন এবং উত্তরের দিক থেকে সম্পূর্ণ বিপরীত দিক অর্থাৎ দক্ষিণে মক্কার দিকে নির্ধারণ করেন, যেটা হচ্ছে মসজিদুল হারাম। তো মসজিদুল হারামের দিকে কিবলা করে তারপরে যখন আয়াত নাজিল হয় তখন মুসলিমরা মসজিদুল আকসা থেকে ঘুরে গিয়ে মসজিদুল হারামের দিকে নামাজ আদায় করতে শুরু করে। তা আমরা এই মসজিদের মধ্যে যেহেতু আহলে সুফা এটার একটা পার্ট ছিল, অংশ ছিল, সো আমরা ইনশাল্লাহ এটা নিয়েও এখানে আলোচনা করি। সো আমরা যেটা আলোচনা করলাম যে মসজিদুল মানে আহলুল সুফা সেখানে ছিল যারা মুসাফির বা দরিদ্র যে সাহাবারা ছিল তারা সেখানে থাকতো এবং সেখানে তারা শিক্ষা গ্রহণ করত এবং অবস্থান করত। তো এটার শুরুটা হয়েছিল যে যখন কিবলার দিক উত্তরের দিকে ছিল অর্থাৎ মসজিদুল আকসার দিকে ছিল, তখন ছায়া দেওয়ার জন্য একটা ছাউনি নির্মাণ করা হয়েছিল এবং সেই ছাউনিটার নিচের যে স্থানটা ছিল সেটাকে বলা হতো আসুফা। ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহির সংজ্ঞা অনুযায়ী আসুফা ছিল মসজিদের নববীর পিছনের একটা ছায়াযুক্ত স্থান এবং সেটা বিদেশি লোকদের জন্য প্রস্তুত করা ছিল যাদের কোনো পরিবার বা থাকার জায়গা ছিল না। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেও একজন সুফার সদস্য ছিলেন, আহলুস সুফার একজন ছিলেন এবং বুখারীতে আসছে যে তিনি বলছেন আহলুস সুফা হলো ইসলামের অতিথি, তাদের কোনো পরিবার বা সম্পদ ছিল না যার উপর তারা নির্ভর করতে পারত,
তাই তারা আস-সুফা নামক স্থানে বসবাস করত। তো এখানে যে আসলে সবাই বাধ্য হয়ে বসবাস করত বা দারিদ্রতার কারণে বসবাস করত এরকমটা না, যদিও মোস্টলি তাই ছিল, কারণ অনেকে স্বেচ্ছায় যাইতো। যেমন তাদের মধ্যে একজন ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার পর্যাপ্ত সম্পদ ছিল, কিন্তু তিনি তারপরেও সেখানে গেছেন এবং থাকছেন, এবং এর উদ্দেশ্য ছিল জ্ঞানার্জনের জন্য তিনি নিজেকে উৎসর্গ করে দিয়েছিলেন। কারণ আস-সুফা যেহেতু মসজিদে নববীর সাথেই, সো সেখানে তাদের আরও বেশি মসজিদে নববী কেন্দ্রিক যে শিক্ষাদান করা হইতো, কার্যক্রম হইতো, সেটাতে তারা আরও বেশি সেখানে সম্পৃক্ত থাকতে পারত। তো তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই মানে তখন নিজের সম্পর্কে বলছেন যে কিছু মানুষ তাকে প্রশ্ন করত যে কিভাবে আবু হুরায়রা মুহাজির এবং আনসারদের তুলনায় বেশি হাদিস বর্ণনা করছেন, অথচ তিনি অনেক পরে ইসলামে আসছেন। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা ব্যাখ্যা করেন যে মুহাজির ভাইরা যখন ব্যবসায় ব্যস্ত থাকতেন আর আনসাররা কৃষিকাজে ব্যস্ত থাকতেন, কিন্তু তিনি ক্ষুধার্ত পেটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সবসময় থাকতেন। তিনি বলেন তারা যখন অনুপস্থিত থাকতেন তখন তিনি উপস্থিত থাকতেন, এবং তারা যখন ভুলে যেতেন তখন তিনি স্মরণ রাখতেন। তার মানে তিনি এই পুরো সময়টা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেশি থাকার এই ফায়দাটা উনি নিছিলেন, এবং তিনি কোনো ধরনের কাজকর্ম থেকে নিজেকে বিরত রাখছেন যাতে তিনি বেশি ইসলামিক শিক্ষা অর্জন করতে পারেন। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলছেন যে তিনি রাতকে 3 ভাগে ভাগ করে নিতেন, এক ভাগ ঘুমের জন্য, আরেক ভাগ ইবাদতের জন্য, এবং আরেক ভাগ সারাদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা শুনছেন, যে হাদিসগুলো শুনছেন, সেগুলোকে পুনরালোচনা করার জন্য এবং রিভিশন দেওয়ার জন্য। সো এই জন্যই আলটিমেটলি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা দেখছি যে উনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন। সব সাহাবাদের মধ্যে সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবা হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন এই আস-সুফা যারা এখানে থাকতো তাদের জীবিকার উৎসটা ছিল সাদাকা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো সাদাকা পাইতেন তখন তিনি আহলুস সুফার জন্য সেটা পাঠায় দিতেন, এবং যখন কোনো উপহার পাইতেন তখন তিনি নিজের জন্য কিছু রাখতেন এবং বাকিটা তাদের জন্য দিতেন। এর কারণ হচ্ছে আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকা গ্রহণ করতেন না নিজের জন্য, কিন্তু হাদিয়া গ্রহণ করতেন। সো এবং এটা আমরা উল্লেখ করছিলাম যখন আমরা সালমান আর ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামের জন্য বা সত্য অন্বেষণের একটা পর্যায়ে যখন তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা পান, সেই ক্ষেত্রে আমরা উল্লেখ করছিলাম যে সেই খ্রিস্টান পাদ্রী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করছিলেন, বা শেষ নবী যে হবে তার 4টা বৈশিষ্ট্য, তার মধ্যে 2টা বৈশিষ্ট্য ছিল সে সাদাকা গ্রহণ করে না কিন্তু হাদিয়া গ্রহণ করে। যাই হোক, তো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আহলুস সুফার যারা ছিলেন তাদেরকে প্রচণ্ড পছন্দ করতেন, এবং তাদেরকে অন্য যে সাহাবারা ছিল বা যারা ছিল তাদেরকে এই আহলুস সুফাদের লোকদের দাওয়াত করার জন্য উৎসাহিত করতেন। তো এটাও ছিল মানে তারা যে কষ্টের মধ্যে থাকতো, দারিদ্রতার মধ্যে থাকতো, এগুলোর ক্ষেত্রে তাদেরকে কিছুটা সহায়তা দেয়া আর কি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মানে মুসলিমদেরকে বা সাহাবাদেরকে উদ্বুদ্ধ করতেন যে যার কাছে 2 জনের খাবার আছে সে যেন তৃতীয় একজনকে নেয়, আর যার কাছে 4 জনের খাবার আছে সে যেন পঞ্চম বা ষষ্ঠ একজনকে নেয়। তো মদিনার সাহাবীরা আসলে ধনী ছিলেন না, কিন্তু তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা ছিল যে 2 জনের খাবার থাকলেও তৃতীয় আরেকজনকে সাথে নেয়া। সো এটাই প্রমাণ করে যে আসলে আত্মত্যাগ বা উদারতা, অন্যের জন্য নিজেকে বিলায় দেয়া বা অন্যের মানে এই যে মানে আত্মত্যাগের যে একটা বৈশিষ্ট্য, এটা হচ্ছে ইসলামের শুরু থেকেই এটা উদ্বুদ্ধ করা হয়েছে, এবং এটা হচ্ছে মুসলিমদের আখলাকের একটা অংশ, এবং একটা মুসলিমের এটা ইনবিল্ট চরিত্র হইতে হবে, যেটা হচ্ছে তার মধ্যে এই আত্মত্যাগ থাকবে এবং উদারতা থাকবে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই আলটিমেটলি বারবার ইয়াতিম, দরিদ্র, অভাবী, অতিথি, প্রতিবেশী এদের সবার প্রতি সদয় হওয়ার নির্দেশনাগুলো বারবার কুরআনে বিভিন্ন জায়গায় এই নির্দেশনাগুলো আসছে আর কি, এবং এগুলো হচ্ছে আমাদের ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত, এবং প্রথম দিন থেকে এটাকে উৎসাহিত করা হচ্ছে। সো ইসলামের প্রথম থেকে এগুলোকে উৎসাহিত করা হচ্ছে, এবং মুসলিম হওয়া মানেই হচ্ছে ত্যাগ স্বীকার করা, এবং আল্লাহর সন্তুষ্টির জন্য এটা হচ্ছে মুসলিমদের একটা অবশ্য কর্তব্য।
তো এর সাথে সাথে আরেকটা জিনিস উল্লেখ করা যে এটা আহলুস সুফফার যারা ছিলেন তারা যে আসলে শুধুমাত্র বিনা পরিশ্রমেই সবসময় খেতেন, মানে অন্যের খাদ্য সাদাকা গ্রহণ করতেন তা না, তারাও আলটিমেটলি মানে অনেক সক্রিয় ছিল। তাদের মধ্যে অনেক আলেম তৈরি হয়েছে, মুহাজির তৈরি হয়েছে, যা অনেকে যুদ্ধের ময়দানে মানে অনেক প্রমিনেন্ট সাহাবা ছিল যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। যেমন আমরা যদি দু একজনের কথা উল্লেখ করি যে আমরা আলু সুফা থেকে সবচেয়ে মানে অন্যতম বড় একজন আলেম হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন। সো এখানেই বোঝা যাচ্ছে যে আহলু সুফা যারা ছিলেন তাদের অবদান এবং তাদের এই অবস্থানটা আসলে অনস্বীকার্য ছিল। তা না হলে আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানে এত হাদিস বর্ণনা করছেন এবং আমাদের জন্য ইসলামের বিধানগুলোর জন্য যে তার হাদিসের যে মানে অবদান, এইটা তো আসলে অনস্বীকার্য। সো এটা আমরা আহলে সুফার মধ্যে থেকে পাইছি। এবং আমরা জানি যে আরেকজন সাহাবা হচ্ছেন হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কাছ থেকে আমরা কিয়ামতের আলামত সম্পর্কিত যে হাদিসগুলো আছে বহু হাদিস তার কাছে আমরা পাইছি। সো এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে স্পেশালি বলছিলেন। এবং আহলে সুফার মধ্যে থেকে যারা মুহাজির ছিলেন, যারা যুদ্ধের ময়দানে গেছেন, তাদের মধ্যে বদরের যুদ্ধে অনেকে শহীদ হয়েছেন। আমরা দেখছি যে ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন। এবং ওহুদের যুদ্ধে শহীদ একজন সাহাবা হচ্ছেন যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে আমরা ইনশাল্লাহ ফিউচারেও আলোচনা করব যে ফেরেশতারা তাকে গোসল করাইছিলেন। সো এই ধরনের মানে বড় বড় আলেম এবং ইসলামের জন্য খেদমতকারী সাহাবারা সেখানে আহলুস সুফায় ছিলেন আর কি। তো ইসলামের সামাজিক মানে মানে যেটা হচ্ছে সমাজ কল্যাণের গুরুত্ব অত্যন্ত বেশি, যেটা আমরা দেখলাম। এবং আহলুস সুফারা সেখানে থাকতো এবং আনসারদের ঘরে তারা অনেক সময় খেত এবং সামাজিক প্রয়োজন পূরণ করার জন্য যে দাওয়াতের এটা একটা অংশ ছিল। যেমন উবাদা এবং সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উল্লেখ করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যস্ত হলে নতুন মুসলমানদের আমাদের কাছে পাঠিয়ে দিতেন। তিনি আরও বলছিলেন যে নতুন কোনো মুহাজির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলে তিনি ব্যস্ত থাকলে তাকে আমাদের একজনের কাছে পাঠাতেন কুরআন শেখানোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন লোককে আমার কাছে পাঠিয়েছিলেন, সে আমার ঘরে থাকতো, আমি তাকে পরিবারের একজনের মতো খাওয়াতাম এবং কুরআন শিখাতাম। সো এটা ছিল হচ্ছে আহলুস সুফা এবং আনসারদের বৈশিষ্ট্য। তারা এইভাবে ইসলামের জন্য নিজেকে বিলাই দিছিলেন আর কি। তো আমরা প্রথম যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ যেটা আলোচনা করলাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম প্রকল্প যেটা ছিল মসজিদ কেন্দ্রিক যে প্রকল্প, মসজিদ নির্মাণ, মসজিদে নববী নির্মাণ এবং এটার সাথে আনুষঙ্গিক কিছু আলোচনা। তো আমরা দ্বিতীয় প্রকল্প যেটা নিয়ে আলোচনা করব আজকে ইনশাল্লাহ আমরা মোটা দাগে এই দুইটা প্রকল্প নিয়ে আলোচনা করব। দ্বিতীয়টা হচ্ছে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করা, মানে ব্রাদারহুড প্রতিষ্ঠা করা। এবং এটা মূলত হচ্ছে আনসার এবং মুহাজিরদের মধ্যে। সো আমরা যদি দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের উল্লেখ করছেন, আল্লাহ বলছেন যে আর তোমরা সবাই একত্রে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং বিভক্ত হইও না, আর তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ স্মরণ করো যখন তোমরা একে অপরের শত্রু ছিলে, অতঃপর তিনি তোমাদের অন্তরগুলো একত্র করে দিলেন, ফলে তোমরা তার অনুগ্রহে ভাইয়ে ভাইয়ে পরিণত হলে। আর তোমরা আগুনের গর্তের কিনারায় ছিলে, অতঃপর তিনি তোমাদেরকে তা থেকে রক্ষা করলেন। এভাবে আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ স্পষ্ট করে দেন যাতে তোমরা হিদায়াত প্রাপ্ত হও। এবং একই ধরনের কথা আল্লাহ তাআলা সূরা আনফালে উল্লেখ করছেন যে আর তিনি তাদের অন্তরসমূহ একত্র করেছেন, যদি তুমি পৃথিবীর সমস্ত সম্পদ ব্যয় করতে তবুও তুমি তাদের অন্তর একত্র করতে পারতে না, কিন্তু আল্লাহই তাদের অন্তর একত্র করেছেন, নিশ্চয়ই তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। সো এই আয়াতগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায় দিচ্ছেন যে মুসলমানদের অন্তরগুলো একত্রিত করা এটা হচ্ছে আল্লাহরই কাজ ছিল। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি পৃথিবীর সব সম্পদও ব্যয় করতেন তারপরেও এই মানুষের অন্তর একত্র করতে পারতেন না। সো এইটা প্রমাণ করে যে মানুষের মানে এবং আমরা দেখব যে মুহাজির এবং আনসারদের অন্তর একত্রিত করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা বিশেষ অনুগ্রহ ছিল এবং এর মধ্য দিয়ে আলটিমেটলি তারা ভাইয়ে ভাইয়ে পরিণত হয়েছিল। এবং আমরা সামনে আরও কিছু এক্সাম্পল দেখব যে তারা কী রকমের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়েছিল। তো তার আগে সূরা হাশরে আল্লাহ তাআলা বলছেন, আনসারদের সম্পর্কে বলছেন যে আর যারা
তাদের পূর্বে মদিনায় বসবাস করেছিল এবং ঈমান গ্রহণ করেছিল, তার মানে যারা ছিল আনসাররা। কারণ মুহাজির যারা হচ্ছে তারা হচ্ছে বাইরে থেকে আসছে, মক্কা থেকে এবং অন্য আরও কিছু জায়গা থেকে, তারা হচ্ছে বাইরে থেকে মদিনায় হিজরত করে আসছে, তারা হচ্ছে মুহাজির। আর আনসার হচ্ছে যারা মদিনায় পূর্ব থেকে বসবাস করছিল, আউস এবং খাজরাজ গোত্র। সো আল্লাহ বলছেন যে বসবাস করেছিল এবং ঈমান গ্রহণ করেছিল, তারা তাদের ভালোবাসে যারা হিজরত করে তাদের কাছে এসেছে। আর মুহাজিরদের যা দেয়া হয়েছে তার জন্য তারা নিজেদের অন্তরে কোনো লালসা অনুভব করে না, বরং নিজেরা অভাবগ্রস্ত হলেও তারা তাদেরকে নিজেদের উপর প্রাধান্য দেয়। আর যে ব্যক্তি তার অন্তরের কৃপণতা থেকে রক্ষা পায় তারাই সফলকাম। তার মানে আল্লাহ এখানে মানে আনসারদেরকে সার্টিফাই করতেছেন যে তারা অভাবগ্রস্ত, তারপরেও তারা আসলে মুহাজিরদেরকে নিজেদের উপরে প্রাধান্য দিচ্ছে। সো এই মানে এখানে আল্লাহ আনসারদের অন্তরকে কৃপণতা থেকে রক্ষা করছিলেন এবং তাদের এই বৈশিষ্ট্যের কথা বর্ণনা করছেন। সো এটা এমনই একটা মানে ভ্রাতৃত্বের বন্ধন ছিল যে কাইন্ড অফ রক্তের সম্পর্কের ভাইয়ের মতো। এবং আমরা দেখব যে তাদের সম্পত্তিরও অংশ তাদেরকে দেয়া হয়েছিল। সো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, সাদ ইবেন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুর রহমান ইবেন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে, সাদ ইবেন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হচ্ছেন আনসার ছিলেন এবং আব্দুর রহমান ইবেন আউফ তিনি ছিলেন মুহাজিরদের একজন। এবং আমরা জানি যে 10 জন যে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবা দের বর্ণনায় আসছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস থেকে, তার মধ্যে একজন সাহাবা আব্দুর রহমান ইবেন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি তার আনসারি সাহাবি সাদ ইবেন রাবিয়া তার ঘরে অবস্থান করছিলেন, কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে করে দিয়েছিলেন যে এক একজনের ঘরে এক একজন অবস্থান করবে, তারা আরেকজনের দায়িত্ব নিয়ে তার ঘরে অবস্থান করবে। কারণ মুহাজিরা যখন মক্কা থেকে হিজরত করে গেল তারা নিঃস্ব অবস্থায় গেছিল, তাদের বাড়ি ঘর সম্পত্তি কোনো কিছুই তারা নিয়ে যাইতে পারে নাই, সব কিছুই তারা মক্কায় ফেলে যেতে হয়েছে। সো তারা গিয়ে এই আনসাররা তাদেরকে আপ্যায়ন করছে, তাদের ঘরে স্থান দিচ্ছে। এবং সেটা শুধুমাত্র জাস্ট গেস্ট হিসেবে স্থান দেয়া না, সেটা হচ্ছে তার সম্পত্তি এবং তার সব কিছুর মানে অধিকার দিয়ে দেয়া। এইরকম একটা ভ্রাতৃত্ব তারা আনসাররা দেখাইছে, এইরকম একটা স্যাক্রিফাইস তারা দেখাইছে, যেটারই একটা এক্সাম্পল হচ্ছে এই বর্ণনাটা, যেখানে সেই আনসারি সাহাবি সাদ ইবেন রাবিয়া তিনি যেটা বলতেছেন, আব্দুর রহমান ইবেন আউফ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, আমরা যখন মুহাজির হিসেবে মদিনায় এলাম তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এবং সাদ ইবেন রাবিয়ার মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করলেন। সাদ ইবেন রাবিয়া আমাকে বললেন, আমি আনসারদের মধ্যে সবচেয়ে ধনী। সো তিনি বলতেছেন ধনী, এবং তিনি প্রপোজ করতেছেন দুইটা জিনিস। একটা হচ্ছে যে আমি আমার সম্পত্তির অর্ধেকটা তোমাকে দিয়ে দেব, আর আমার 2 জন স্ত্রী আছে, আমি একজনকে তালাক দিয়ে দেব এবং তার ইদ্যত শেষ হলে তুমি তাকে বিবাহ করতে পারবে। সো মানে এবং সে হচ্ছে সবচেয়ে ধনী, তার মানে তার সেই সম্পত্তির অর্ধেকও সে দিয়ে দিতে চায়। সো আব্দুর রহমান ইবেন আউফ রাদিয়াল্লাহু তাআলা তখন বলেন যে না, আমার এইসবের প্রয়োজন নাই, আপনি আমাকে শুধু বলেন যে বাজারটা কোন দিকে। তো তিনি তারপরে তাকে তার বাজারটা দেখায় দেন। এবং আব্দুর রহমান ইবেন আউফ তার জীবনী নিয়ে আমরা যদি আরও ডিটেলস আলোচনা করি, সো আমরা দেখব যে আব্দুর রহমান ইবেন আউফ ছিলেন এমন একজন ব্যক্তিত্ব যিনি মানে অনেক ধনী একজন সাহাবাদের একজন, এবং তিনি যেখানেই বিজনেস করতে গেছেন আল্লাহ তাআলা তাকে এমন বরকত দান করছেন। এবং তিনি এখানেও সেটাই বলতেছেন যে তিনি তার কাছ থেকে কোনো সম্পত্তির অংশ নিলেন না, তাকে বাজার দেখাই দিতে বললেন, তিনি বাজারে গেলেন এবং সেখানে বিজনেস শুরু করলেন। এবং তার কিছুদিন পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাজারে দেখেন এবং তিনি আবিষ্কার করেন যে উনি ইতোমধ্যে বিবাহ করছেন আনসারি একজন মহিলাকে, এবং তিনি মোহর হিসেবে তিনি খেজুর বিচির পরিমাণ স্বর্ণ তাকে মোহর হিসেবে দিচ্ছেন। তো এটাই প্রমাণ করে যে তিনি বিজনেস করছেন এবং বিজনেসে খুব দ্রুত সফলতা অর্জন করছেন, এবং তিনি অনেক সম্পত্তি আল্লাহ তাআলা তাকে বিজনেসের মধ্যে দিচ্ছেন এবং তিনি সেগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করছেন। তো যাই হোক, এটা একটা এক্সাম্পল যে আনসাররা তাদের জন্য কিভাবে স্যাক্রিফাইস করছেন। তো আমরা আরেকটা বর্ণনায় যদি দেখি যে আচ্ছা এখানে তার আগে আমরা আনসার এবং মানে এই ভ্রাতৃত্বের যে বৈশিষ্ট্য তার মধ্যে একটা ছিল যে তারা একে অপরকে উপদেশ দিত। এই মানে আনসার এবং মুহাজির তাদের মধ্যে তার এই উপদেশ দেওয়ার, একে অপরকে উপদেশ দেওয়ার একটা এক্সাম্পল আমরা সহিহ বুখারী থেকে পাই।
যেমন সালমান আল ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এই ঘটনাটা বর্ণনায় আসছে। তো এটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান এবং আবু দারদার মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করছেন। তার মানে ওই যে আমরা যেটা দেখলাম যে মুহাজির এবং আনসাররা তারা ভ্রাতৃত্বের বন্ধনে এক জায়গায় থাকবে। সো সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তো একবার সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদার ঘরে গিয়ে দেখলেন যে সেখানে উম্মে দারদা সাধারণ এবং জীর্ণ পোশাক পরে আছে, যে হচ্ছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। তো তিনি তাকে জিজ্ঞাসা করছিলেন যে এমন পোশাকে তুমি কেন আছো? তো এটা মেনশন করা যে এটা হচ্ছে পর্দার বিধান আসার আগের অবস্থা আর কি। তো তিনি তখন বলছিলেন যে আমি এই সাধারণ এবং জীর্ণ পোশাক পরে আছি কারণ মানে আবু দারদা তার আসলে আমার প্রতি কোনো আগ্রহ নাই এবং সে দুনিয়ার কোনো কিছুর প্রতি তার আগ্রহ নাই, সে শুধুমাত্র আল্লাহর ইবাদতে মশগুল থাকে। সো এখানে আমরা দেখব যে সালমান আল ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু কীভাবে আবু দারদাকে নসিহা করছেন এবং তাকে উপদেশ দিচ্ছেন। তো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খাবার প্রস্তুত করেন, সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি খেতে বলেন, তখন তিনি বলেন যে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে তাকেও খাইতে বলেন। কিন্তু ওই যে আমরা যেটা জানলাম তার স্ত্রীর কাছ থেকে যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়া ছেড়ে দিয়ে শুধুমাত্র আখিরাতের জন্য কাজ করতেছেন, তার মানে তিনি সবসময় রোজা রাখতেন। সো যখন উনি বলেন যে আমি রোজা রেখেছি, তখন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আপনি না খেলে আমিও খাবো না। তো উনি ওনার রোজাটা ভাঙ্গাতে মানে ভাঙ্গান আর কি, এবং একসাথে খাবার গ্রহণ করেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাতের বেলা তাহাজ্জুদ পড়তে উঠছেন, তখন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জোর করে ঘুমাইতে নিয়ে যান এবং তাকে ঘুমাইতে বলেন। এবং শেষ রাতে যখন তিনি উঠছেন, তখন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা একসাথে নামাজ আদায় করেন। কিন্তু এই রাতের প্রথম ভাগ বা প্রথম 2/3 এই সময়টা তাকে ঘুমাইতে বলেন। এবং সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে উপদেশ দেন যে তোমার রবের তোমার উপর হক আছে, তোমার নিজের শরীরের উপর তোমার হক আছে, এবং তোমার পরিবারের তোমার উপরে হক আছে, সুতরাং প্রত্যেকের হক আদায় করো। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনিশিয়ালি এটাতে সন্তুষ্ট ছিলেন না, কারণ উনি আল্লাহর জন্যই শুধু কাজ করতেছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি এটা গিয়ে বর্ণনা করেন এবং বলেন যে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নামাজ তার কমাইতে বাধ্য করছে, তার রোজা তার ভাঙতে বাধ্য করছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সালমান সত্য বলেছেন। তার মানে এটাই হচ্ছে ইসলামের বৈশিষ্ট্য, বা এইটাই হচ্ছে আমাদের এই দিন হচ্ছে একটা সন্ন্যাসী দিন না যে আমরা সন্ন্যাস হয়ে যাব। সেখানে আমাদের দুনিয়ায় রিজিকের জন্য যে কাজ সেগুলো করতে হবে, পরিবারের প্রতি আমাদের যে হক সেটা আদায় করতে হবে, এবং আমাদের শরীরের যে হক সেটা আদায় করতে হবে, এবং ডেফিনেটলি আল্লাহর যে হক সেটাও আমাদের আদায় করতে হবে। সো সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স, এটাই হচ্ছে একটা মুসলিমের আদর্শ বৈশিষ্ট্য, তাদের মধ্যে একটা ব্যালেন্স থাকতে হবে। তো এখানে আমরা এটা একটা এক্সাম্পল হিসেবে আমরা খুবই চমৎকারভাবে আমাদের মুসলিম হিসেবে আমাদের কিভাবে আমরা ব্যালেন্স করবো সেটার একটা উপদেশ পাইলাম, এবং এই উপদেশটা পাইলাম যে একজন ভাই আরেকজন ভাইকে এই উপদেশটা দিছিলেন সেইখান থেকে। সো এটা একটা এক্সাম্পল, তাদের মধ্যে এই উপদেশের কালচারটাও ছিল আর কি। তো আনসাররা যেটা আমরা উল্লেখ করলাম যে তারা মুহাজিরদের প্রতি অত্যন্ত সহযোগিতাপূর্ণ ছিল এবং তারা উদার ছিল। তো আমরা সহিহ বুখারীর আরেকটা বর্ণনায় দেখি যে আনসাররা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলছেন যে আমাদের এবং মুহাজিরদের মধ্যে খেজুর গাছগুলো ভাগ করে দিন। অথচ সেখানে মুহাজিরদের এটা মানে কোনো মানে এটা তো পুরোটাই আনসারদের ছিল, কিন্তু তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অফার করে যে জাস্ট ভাগ করে দেন, যে আমরা আমাদের মালিকানা অর্ধেক ছেড়ে দিব, তারা আনসার এবং মুহাজিরদের মধ্যে ভাগ করে দেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাতে রাজি হলেন না। তিনি বললেন যে তখন আনসাররা বললেন যে ঠিক আছে, তাহলে তারা আমাদের বাগানে কাজ করুক এবং আমরা আমাদের ফলটা ভাগ করে নেব। তখন মুহাজিররা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে মানে তারা এটা গ্রহণ করেন আর কি। মুহাজিররা বললেন যে আমরা এটা গ্রহণ করলাম, তার মানে তারা তাদের বাগানে কাজ করবে এবং তাদের ফলটা তারা ভাগ করে নেবে। তো যদিও চুক্তি ছিল যে মুহাজিররা কাজের অর্ধেক করবে এবং আনসাররা তাদের কাজের অর্ধেক করবে এবং ফলটাও ভাগ করে নেবে, আলটিমেটলি মুহাজিররাই কিন্তু বেশি পাচ্ছে। কিন্তু তারপরেও বাস্তবে যেটা ছিল মুহাজিররা অর্ধেক কাজ করবে এই কথা থাকলেও আনসাররাই অধিকাংশ কাজ করতো, কারণ তারা কৃষিকাজে পারদর্শী ছিল। সো মুহাজিররা তখন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ করতে লাগলো যে হে আল্লাহ রাসূল, আমরা এমন কোনো জাতিকে এর আগে দেখি নাই যারা দরিদ্র অবস্থায় আমাদের সান্ত্বনা দেয়, সচ্ছল অবস্থায় আমাদের উপর উদারতা প্রদর্শন করে। তারা নিজেরা তাদের খামারে কাজ করে, এরপর সেই ফসল আবার আমাদের সাথে ভাগ করে নেয়।
তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনায় আসছে, মুহাজিররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন যে হে আল্লাহ রাসূল, আনসাররা তো পুরো সোয়াবই নিয়ে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে না, যতক্ষণ তোমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করো এবং তাদের প্রশংসা করো। এখানেও কত চমৎকার একটা নসিহা। তো এখানে একটা দিক তো আমরা দেখলাম যে আনসারদের উদারতা এবং তারা কিভাবে হোস্ট করছিল মুহাজিরদেরকে, সেই সাথে সাথে আরেকটা মানে আমাদের জন্য শিক্ষার ব্যাপার হচ্ছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষাটা মুহাজির সাহাবাদেরকে দিছিলেন যে তারা পুরো সোয়াব, হ্যাঁ ডেফিনেটলি তারা অনেক সোয়াব পাচ্ছে, কিন্তু তোমরাও কিছু সোয়াব পাবা এবং তোমরাও সোয়াবের অংশ হইতে পারবা যতক্ষণ তোমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবা এবং কি করবা, তাদের প্রশংসা করবা। তার মানে আমাদের জন্য শিক্ষা হচ্ছে কৃতজ্ঞতার প্রতি গুরুত্ব দেয়া, যে আমরা যদি কেউ আমাদের জন্য কোনো উপকার করে, আমরা যদি সিমিলার কোনো কাজ করে তার প্রতিদান দিতে না পারি, তারপরেও অন্তত আমরা যাতে তার প্রতি উদারতা দেখাই, কৃতজ্ঞতা প্রকাশ করে তার জন্য দোয়া করি এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। এটা হচ্ছে আমাদের দায়িত্ব একটা মুসলিমদের জন্য, যে আমাদের ভালো করলো তার কল্যাণ কামনা করা, তার জন্য দোয়া করা এবং তার প্রশংসা করা। এটা হচ্ছে মুসলিম হওয়ার একটা অংশ, আমাদের আখলাকের একটা অংশ। তো যেটা আমরা জানলাম যে মুহাজির এবং আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব ছিল জোড়ায় জোড়ায়, এবং মুহাজিররা ততদিন পর্যন্ত তারা আনসারদের সাথে একসাথে ছিল যতক্ষণ পর্যন্ত তাদের অবস্থার উন্নতি না হয়, এবং একটা পর্যায়ে যখন তারা নিজেরাও মদিনার ব্যবসার সাথে, মদিনার কালচারের সাথে যখন যারা মানে যখন তারা এটাতে হ্যাবিচুয়েটেড হয়ে যায় এবং এগুলোতে অভ্যস্ত হয়ে যায়, তখন আলটিমেটলি তাদের মধ্যে এই জোড়াভিত্তিক ভ্রাতৃত্বের আর প্রয়োজন ছিল না। যদিও ভ্রাতৃত্ব ছিল, কিন্তু এই ধরনের সাপোর্টের তারা নিজেরাও কিছুটা স্বাবলম্বী হতে থাকে, এবং এই যে সম্পদ দিয়ে দেয়া, অর্ধেক সম্পদ দিয়ে দেয়া বা এটাও আলটিমেটলি এক পর্যায়ে এসে রহিত হয়ে যায়, এবং সেখানে উত্তরাধিকার আইন চলে আসে, এবং শুধু রক্ত সম্পর্কীয় যারা আত্মীয় আছে তাদের জন্যই এই সম্পত্তির বিধানগুলো আসে আর কি। তো এটা পরবর্তী পর্যায়ে আমরা দেখব যে কুরআনের বিভিন্ন আয়াতে এই সম্পদ বন্টনের যে বিধানগুলো এগুলো আসে। বাট আলটিমেটলি এই ছিল হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেছিলেন, তারপর পরে এটা হচ্ছে আরেকটা প্রকল্প বা তার আরেকটা কাজ, যেটা হচ্ছে মুহাজির এবং আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি করা। এবং এইটা হচ্ছে এই ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা হয়েছিল মদিনার একটা নতুন সমাজের মধ্যে, এবং আমরা যদি আরেকটা জিনিস খেয়াল করি যে এই ভ্রাতৃত্ব কোনো রক্ত সম্পর্ক এবং অর্থনৈতিক সম্পর্ক, ব্যবসায়িক সম্পর্ক, ট্রাইবাল সম্পর্ক, এগুলোর মধ্য দিয়ে তো এগুলো এটার ভিত্তি ছিল না। এই ভ্রাতৃত্বের ভিত্তি ছিল হচ্ছে ঈমান, তাওহীদ। তাওহীদের ভিত্তিতে এই ভ্রাতৃত্ব গড়ে উঠছিল। তো এবং এখানে একটা জিনিস উল্লেখ্য যে আমরা দেখব যে আলটিমেটলি এই যে অন্য যে ভ্রাতৃত্বগুলো ছিল, যে ট্রাইবাল যে ভ্রাতৃত্ব বা পারিবারিক যে ভ্রাতৃত্ব, এই ভ্রাতৃত্বগুলো একটা পর্যায়ে আল্লাহ তাআলা মদিনায় যখন হিজরত করে গেলেন, তারপরে এগুলোকে আল্লাহ তাআলা কুরআনের আয়াত নাজিল করলেন, এবং এই জোট বা এই জাহিলি জোট বা আনুগত্য যেগুলো ছিল ট্রাইবের, এগুলোকে আল্লাহ তাআলা ভেঙে দিলেন, এবং আল্লাহ তাআলা সেখানে মুসলিম হওয়ার স্বার্থে তাওহীদ ভিত্তিক, ঈমান ভিত্তিক ভ্রাতৃত্ব তৈরি করার নির্দেশ দিলেন। তো সেই সম্পর্কে তো আমরা কিছু উদাহরণ দেখি। সূরা তাওবাতে আল্লাহ তাআলা উল্লেখ করছেন যে হে মুমিনগণ, তোমরা তোমাদের পিতা ও ভাইদেরকে বন্ধু ও অভিভাবক হিসেবে গ্রহণ করো না, যদি তারা ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয়, আর তোমাদের মধ্যে যে তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে তারাই জালিম। তো এখানে আল্লাহ তাআলা মুসলমানদেরকে নির্দেশ দিচ্ছেন যে গোত্র এবং পরিবার ঈমান যদি গ্রহণ না করে, তবে তাদের সাথে আনুগত্য ছিন্ন করতে হবে। এবং এটা হচ্ছে আমরা এই ছিন্ন করা এমন না যে এখনকার নর্মাল পারিবারিক সম্পর্কের সাথে, এটা না। আমাদের হচ্ছে যে যদি একটা হিন্দু পরিবারে আমি যদি মুসলিম হলাম, তার মানে যে আমি আমার পিতামাতাকে আর দেখাশোনা করব না যেহেতু তারা হিন্দু, এইটা না, আমার তার প্রতিও তার দায়িত্ব থাকবে। কিন্তু এখানে স্পেসিফিক্যালি যে জিনিসগুলো আসছে, আমরা দেখব যে সেইখানে আমরা যদি সাহাবাদের কথা চিন্তা করি, সেইখানে যেটা হয়েছিল যে কুরাইশদের মধ্যে তার
পিতা, তার ভাই, কারো সন্তান, তারা কুফরে রয়ে গেছিল এবং তারা মুসলিমদের উপরে অত্যাচার করছিল, এবং তাদেরই পরিবারের কিছু অংশ আবার মুসলিম হিসেবে হিজরত করে আসলো। এবং একটা পর্যায়ে আমরা যখন দেখব যে বদরের যুদ্ধ যখন হইল দ্বিতীয় হিজরিতে, সেখানে আমরা দেখব পিতা সন্তানের বিরুদ্ধে লড়াই করতেছে এবং সন্তান পিতার বিরুদ্ধে লড়াই করতেছে। তার মানে সেইখানে হচ্ছে কুফর এবং ইমানের মধ্যে লড়াই হচ্ছে। সো এই ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন যে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে, কারণ বদরের যুদ্ধে যখন পিতা এবং সন্তানের যুদ্ধ হচ্ছে, একজন কাফের এবং একজন মুসলিম, তো এই মুসলিম তখন এই ইসলামের স্বার্থে সেই কাফের পিতা বা কাফের সন্তানের বিরুদ্ধে দাঁড়ায় গেছে এবং তাদেরকে হত্যার জন্য উদ্বুদ্ধ হয়েছে, এবং সেটাই হচ্ছে সেখানে তার করণীয়। এবং এটাই আমরা একটা এক্সাম্পল যখন আমরা বদরের যুদ্ধ আলোচনা করব তখন দেখব যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সন্তানের মধ্যে কথোপকথন হচ্ছে যে তার সন্তান একটা পরে যখন মুসলিম হয়ে যায়, তখন সে বদরের যুদ্ধের ঘটনা উল্লেখ করে বলে, পিতা, আমি তোমাকে বদরের যুদ্ধে দেখছিলাম, কিন্তু আমি তোমাকে অ্যাভয়েড করছিলাম যাতে তোমার সামনে আমি না পড়ি, যাতে হয়তো আমাকে হত্যা করতে হতে পারে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে আল্লাহর কসম, যদি তুমি আমার সামনে পড়তা তাহলে আমি তোমাকে ছাড়তাম না। সো এটাই হচ্ছে যে এই হচ্ছে এই মানে মুসলিমদের ভ্রাতৃত্ব যেটা পারিবারিক এবং মানে আগের যে ভ্রাতৃত্ব যেটা পারিবারিক এবং ট্রাইবাল সিস্টেমে ছিল, সেইটাকে আল্লাহ তাআলা ক্রিটিসাইজ করলেন, এবং তারা যখন কুফরকে প্রাধান্য দিয়ে মুসলিমদের উপরে হত্যাযজ্ঞ চালাতে উদ্বুদ্ধ হচ্ছে, তাদের সাথে আর কোনো বন্ধুত্ব নাই, তারা হচ্ছে জালিম। সো এই গোত্র এবং পরিবার ইমান যদি না আনে, তাদের সাথে সেই আনুগত্যের যে সম্পর্ক, এটাকে ছিন্ন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুমতাহিনায় বলছেন যে, হে মুমিনগণ, তোমরা আমার শত্রু এবং তোমাদের শত্রুকে বন্ধু হিসেবে গ্রহণ করো না, তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করো, অথচ তারা সেই সত্যকে অস্বীকার করেছে যা তোমাদের কাছে এসেছে, এবং তারা রাসূল ও তোমাদেরকে বের করে দিয়েছে কেবল এই কারণে যে তোমরা আল্লাহতে ঈমান এনেছো, যিনি তোমাদের প্রতিপালক। যদি তোমরা আল্লাহর পথে জিহাদ ও আমার সন্তুষ্টির উদ্দেশ্যে বের হও, তবে তাদের সঙ্গে গোপনে বন্ধুত্ব স্থাপন করো না। আমি ভালো জানি যা তোমরা গোপন করো এবং যা প্রকাশ করো, আর তোমাদের মধ্যে যে এমন করবে সে অবশ্যই সরল পথ থেকে বিচ্যুত হয়েছে। তার মানে সে যদি আমার পরিবারেরও সদস্য হয়, আমার গোত্রেরও সদস্য হয়, সে যখন ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে এবং মুসলিম এবং ইসলামের জন্য সে শত্রুতা পোষণ করে তাদের বিরুদ্ধে কাজ করতেছে, তার সাথে আমার সম্পর্ক বিচ্যুত হবে এবং তার বিরুদ্ধে আমাকে কাজ করতে হবে। আল্লাহ তাআলা আরও বলছেন যে, যদি তারা তোমাদের উপর ক্ষমতা লাভ করে, তবে তারা তোমাদের শত্রু হয়ে যাবে এবং তোমাদের বিরুদ্ধে হাত ও জিহ্বা দ্বারা অনিষ্ট সাধন করবে, আর তারা কামনা করে যে তোমরা কুফরে ফিরে যাও। কিয়ামতের দিন তোমাদের আত্মীয় স্বজন কিংবা তোমাদের সন্তানরা তোমাদের কোনো উপকারে আসবে না, তিনিই তোমাদের মধ্যে ফয়সালা করবেন, আর আল্লাহ তোমরা যা করো তা সব কিছু দেখেন। সো মুসলমানদের এই নতুন নিয়ম অনুসরণ করতে হয় যে গোত্রভিত্তিক যে পূর্ব আনুগত্য এবং জোটসমূহের যে জোটভিত্তিক যে আনুগত্য ছিল, সেগুলোর অবসান ঘটে, এবং মুসলমান এবং অমুসলমানদের মধ্যে যে পারস্পরিক সম্পর্কে সাধারণ নীতিমালা মানে মানে এই 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 নীতিগুলো আলটিমেটলি আরও ক্লিয়ার হয় আর কি। এবং শুধুমাত্র মুশরিকদের সাথে না, তাদের পরিবার বা কুরাইশদের সাথে না, মদিনায় যে আহলে কিতাবরা যারা ছিল তাদের সাথেও তো মুসলিমরা একসাথে বসবাস করতো মদিনায়। সো এই আরবদের সাথে ইহুদিদের প্রতিবেশী অর্থনৈতিক এবং রাজনৈতিক সম্পর্ক আগে থেকেই ছিল, আমরা যেটা জানি। সো এই বিষয়গুলোর সমাধানের জন্য আল্লাহ তাআলা কুরআনে সূরা নাজিল করেন, এবং সূরা আল মাইদায় আল্লাহ তাআলা বলছেন যে, হে মুমিনগণ, তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধু ও অভিভাবক হিসেবে গ্রহণ করো না, তারা পরস্পরের বন্ধু, আর তোমাদের মধ্যে যে তাদের বন্ধু হবে সে তাদেরই অন্তর্ভুক্ত। নিশ্চয়ই আল্লাহ জালিম সম্প্রদায়কে হিদায়াত দান করেন না। সেখানে আল্লাহ তাআলা বলতেছেন যে তাদেরকে বন্ধু এবং অভিভাবক হিসেবে গ্রহণ করো না। তার মানে এই না যে আমার ক্লাস ফ্রেন্ড অমুসলিম হলে তার সাথে আমি ভালো ব্যবহার করবো না, পড়াশোনা শেয়ার করবো না, তা না, বা আমি তাদের সাথে ব্যবসা করবো না, তা না। এখানে বলা হচ্ছে যে তাদেরকে অন্তরঙ্গ বন্ধু বা অভিভাবক, যে আমি কোনো সমস্যায় পড়লে সে হচ্ছে আমার ত্রাণকর্তা। সো এই ধরনের যে মানে চুক্তি বা এই ধরনের যে ডিপেন্ডেন্সি, এইভাবে আল্লাহ তাআলা তাদেরকে গ্রহণ করতে নিষেধ করছেন। বাট তাদের সাথে যে আখলাকের সদাচরণের সম্পর্ক, তাদের সাথে যে ন্যায়সঙ্গত সম্পর্ক, সেগুলো বজায় থাকবে। কিন্তু এইখানে আমরা দেখব যে ইহুদি এবং খ্রিস্টান, বিশেষ করে ইহুদিরা মদিনায় মুসলিমদের জন্য কী ধরনের অবস্টাকলগুলো তৈরি করতেছিল। সো সেইখানে আলটিমেটলি আল্লাহ তাআলা এই ক্লিয়ার আদেশগুলো দেন এবং তাদের মধ্যে সম্পর্ক কী হবে সেগুলোকে স্থাপন করতে থাকেন।
আল্লাহ তাআলা আরও বলছেন যে হে মুমিনগণ, যদি তোমরা কিতাবপ্রাপ্তদের একটি দলের আনুগত্য করো তবে তারা তোমাদের ঈমানের পর আবার কুফরের দিকে ফিরিয়ে নেবে। আর তোমরা কিভাবে কুফর করবে যখন তোমাদের সামনে আল্লাহর আয়াতসমূহ পাঠ করা হচ্ছে এবং তোমাদের মধ্যেই রয়েছে তার রাসূল, আর যে আল্লাহকে দৃঢ়ভাবে ধারণ করে সে অবশ্যই সরল পথে পরিচালিত হয়েছে। সো এইখানে মুসলমানদেরকে সতর্ক করা হচ্ছে যে যদি তারা মদিনার ইহুদি খ্রিস্টানদের পথ অনুসরণ করে তবে তারা আলটিমেটলি কুফরে পতিত হয়ে যাবে। সূরা বাকারায় আল্লাহ তাআলা বলছেন, ইহুদি ও খ্রিস্টানরা কখনোই তোমার উপর সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের ধর্ম অনুসরণ করো। বলো, নিশ্চয়ই আল্লাহর হিদায়তই একমাত্র হিদায়ত। আর যদি জ্ঞান আসার পরে তুমি তাদের খেয়াল খুশির অনুসরণ করো তবে আল্লাহর পক্ষ থেকে তোমার কোনো অভিভাবক বা সাহায্যকারী থাকবে না। সো এই ধরনের বিভিন্ন আয়াতের মধ্য দিয়ে আসলে আনুগত্যমূলক যে সম্পর্ক ছিল সেই সম্পর্কগুলোকে ছিন্ন করে দেয়া হয়। এবং আলটিমেটলি এটাই হচ্ছে কোরআনে, যেমন আমরা যখন বলি লা ইলাহা ইল্লাল্লাহ, সো এটার প্রথম অংশ হচ্ছে লা ইলাহা, তার মানে কোনো উপাস্য নাই। তার মানে এই উপাসনার ক্ষেত্রেই বা আমার রব কে নির্দিষ্ট কে আমার রব এটাকে চিনার ক্ষেত্রেই বা আমাদের কালিমার ক্ষেত্রেও প্রথমে সব কিছু নাই, মানে এরপরে কি ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। সেরকম একই রকম যে আগের যে আনুগত্য, আগের যে ভ্রাতৃত্ব, আগের যে ট্রাইবাল সিস্টেমের আনুগত্য, এগুলো সব কিছুকেই নাকচ। এরপরে ভ্রাতৃত্ব কিসের ভিত্তিতে? তাওহীদ এবং ঈমানের ভিত্তিতে হচ্ছে এই ভ্রাতৃত্ব। আমরা ইনশাআল্লাহ শেষ করব জাস্ট 2-1 মিনিটে। আমরা যদি আনসারদের ফজিলত নিয়ে যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা বর্ণনায় আসছে যে মুমিন ছাড়া কেউ আনসারদের ভালোবাসে না, যারা মুনাফিক, আর মুনাফিক ছাড়া কেউ তাদের ঘৃণা করে না। অতএব যে তাদের ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে, আর যে তাদেরকে ঘৃণা করে আল্লাহ তাদেরকে ঘৃণা করে। সো এটা হচ্ছে আল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী শরীফের একটা হাদিস। আরেকটা হাদিসে, বুখারীর আরেকটা হাদিসে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি মানুষ এক পথে চলে আর আনসার অন্য পথে চলে তবে তিনি আনসারদের পথই অনুসরণ করবেন, আর যদি তিনি হিজরত না করতেন তবে নিজেকে আনসারদের বলে গণ্য করতেন, কারণ হিজরত করে আসা মানে তিনি মুহাজির। সো এই হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনসারদের ব্যাপারে মানে তাদের ফজিলত এবং তাদের প্রতি যে তার যে মানে সফট কর্নার ছিল, ভালোবাসা ছিল, এগুলোর হচ্ছে নিদর্শন ভিত্তিক কিছু হাদিস আমরা দেখলাম। তো এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় প্রকল্প ছিল, ভ্রাতৃত্বের ভিত্তিতে একটা সমাজ গঠন, যেই ভ্রাতৃত্বের মূলে হচ্ছে যে ঈমান, এবং তারা হচ্ছে ঈমান এবং তাওহীদের ভিত্তিতে এই ভ্রাতৃত্ব, যেটা হচ্ছে আনসার এবং মুহাজিরদের মধ্যে গড়ে উঠছিল। সো এখানে আমাদের শিক্ষাটা হচ্ছে যে শয়তান সবসময় মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করবে এবং মুসলমানদের মধ্যে এই কুমন্ত্রণা দেবে। সো এইটা থেকে আমাদেরকে সচেতন থাকতে হবে এবং এর বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াইতে হবে। সো শয়তান মুসলিমদের ভ্রাতৃত্ব ভাঙ্গার ষড়যন্ত্রে সবসময় আছে, কারণ এই ভ্রাতৃত্ব এবং মুসলিমদের মধ্যে একে অপরকে সাহায্য করা এবং এই ভ্রাতৃত্বের জন্যই আলটিমেটলি মানে এইটা যতক্ষণ না পর্যন্ত শয়তান ভাঙতে পারবে ততক্ষণ না পর্যন্ত শয়তান মুসলিমদের উপরে মানে কর্তৃত্ব স্থাপন করতে পারবে। এবং এটাই আমরা দেখছি, আমরা যদি মুসলিমদের ইতিহাস দেখি তাহলে আমরা দেখব যে যখন মুসলিমরা এই ভ্রাতৃত্ব ধরেছিল তখন তারা আসলে ইসলাম এবং মুসলিমরা মাথা উঁচু করেছিল, কিন্তু যখন এই ভ্রাতৃত্বের মধ্যে ভাঙ্গন আসছে তখনই আলটিমেটলি মুসলিমরা বিভিন্ন দিক থেকে পিছায় পড়তে শুরু করছে। এবং আমরা যদি এখনকার অবস্থা দেখি, আমরা হয়তো এই আমাদের মধ্যে বিভেদের একটা চরম অবস্থার মধ্যে আমরা এখন আছি আর কি। বাট আলটিমেটলি এর সাথে সাথে এটাও লক্ষণীয় যে অবস্থার পরিবর্তনও হইতে শুরু করছে এবং মুসলিমদের মধ্যে একটা বৃহৎ ঐক্য তৈরি হচ্ছে, এবং সেটা শুধু বাংলাদেশেই না, সারা বিশ্বের মধ্যেই হচ্ছে। যারা আমরা এই ইন্টারন্যাশনাল রিলেশনশিপগুলো নিয়ে দেখি বা এই প্রথম যুগ থেকেই ইতিহাসগুলো নিয়ে ঘাঁটতে থাকি, আমাদের কাছে এটা স্পষ্ট হইতে থাকে। এবং এটাও হচ্ছে কিয়ামতের একটা আলামত। আমরা জানি যে শেষের দিকে গিয়ে আলটিমেটলি কোন প্রেক্ষাপটগুলো তৈরি হবে এবং কিভাবে ইসলাম এবং মুসলিমের অবস্থা তৈরি হবে। সো এনিওয়ে, মানে এটাই হচ্ছে আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে এবং এই মুসলিমের ভ্রাতৃত্ব রক্ষার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এবং সূরা আল ইসরা আল্লাহ তাআলা বলছেন, আর আমার বান্দাদের বলো তারা যেন সর্বোত্তম কথা বলে, নিশ্চয়ই শয়তান তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। সো শয়তান যাতে আমাদের ভাইয়ে ভাইয়ে এবং ভ্রাতৃত্বের মধ্যে বিভেদ সৃষ্টি না করতে পারে
এই জন্য পুরো মুসলিম উম্মাকে সেটার জন্য কাজ করতে হবে। বাট ইন্ডিভিজুয়ালি আমার জন্য করণীয় হচ্ছে আমার এবং আমার আশেপাশের মুসলিমদের মধ্যে কেউ যাতে ভ্রাতৃত্বে মানে কোনো বিভেদ সৃষ্টি করতে না পারে। যখন আমার পরিবার, আমার সোসাইটি এবং আমার রাষ্ট্রের মধ্যে এটা প্রতিষ্ঠা হবে, আলটিমেটলি পুরো বিশ্বের মুসলিমদের মধ্যেও এই ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা হবে। তো আমরা আজকে ইনশাআল্লাহ এখানেই শেষ করি। আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4টা প্রকল্প নিয়ে আমরা আলোচনা করছিলাম। তার 2টা প্রকল্প মসজিদ এবং ব্রাদারহুড, ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা, এটা নিয়ে সংক্ষেপে আলোচনা করলাম। নেক্সট দিন ইনশাআল্লাহ আমরা আলোচনা শুরু করব হচ্ছে মদিনায় যে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে কি চুক্তি হইলো, কি পলিসিতে এই মদিনার এই রাষ্ট্রটা গভর্ন করবে এইটা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা উদ্যোগ হচ্ছে সেনাবাহিনী প্রতিষ্ঠা করা। সো এই জিনিসগুলো নিয়ে, এই প্রকল্পগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা কন্টিনিউ করবো। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ।